জাগরণ জাগরণ বলে এ মাদলে কান্তলে চলে আকাশ ভরে যোচনায় ধিতান বলে এ মাদলে কান্তলে তার আনন্দ চলে আকাশ ভরে যোচনায় আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলরলে নতুন জীবন গড়িয়ায় আয় লগন বয়ে যায় গুর গুর করে যাবেন সীমানায় পারুল বন্দাকে চম্পা ছুটে আয় বর্গিয়া সভাকে কোমর বেঁধে আয় আয় রে আয় রে আয় রে আয় রে এই বাজারে পারবি না আজ সবার মিলন দিনা এমন জীবন বিতা যায় না কিনবি না এই বাজারে পারবি না আজ সবার মিলন দিনা এমন জীবন বিতা যায় তোমার আমার এই আমরা ভরি খামার আর আমরা করি স্বপন দিয়ে সোনার কামনায় আয় রে আয় অমন বয়ে যায় গুর গুর করে যাবে সীমানায় পারুল গঙ্গাকে চম্পা ছুটে আয় বর্গিয়া সভাকে কোমর বেঁধে আয় আয় রে আয় রে আয় রে আয় রে ধিতান বলে এ মাদলে কান্দলে তার আনন্দ চলে আকাশ ভরে যোচনায় ধিতান বলে এ মাদলে কান্দলে তার আনন্দ চলে আকাশ ভরে যোচনায় আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলরলে নতুন জীবন গড়িয়ায় আয় আয় লগন বয়ে যায় গুর গুর করে যাবেন সীমানায় পারুল গঙ্গাকে চম্পা ছুটে আয় বর্গিয়া সভাকে কোমর বেঁধে আয় আয় রে 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 Regulation 24. SS unit training. Brain and bone. সবার জন্য পিছনে হাত তুলতে হবে। হানিফ ভাই কি একটু দাঁড়িয়ে দেখাবেন নাকি আমাদেরকে একটু? হানিফ ভাই একটা তালি হয়ে যাক। ওকে। আমরা তাহলে হানিফ ভাইয়ের মেয়ের জন্য একটু জোরে হাততালি দিব। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না। এই সামনের রোটা ছাড়া পিছনের কেউ হাততালি
হতে বানাস আমিনুল ইসলাম কাউসার সহ সভাপতি জাগরণ সমাজ কল্যাণ সংঘ, আপনি স্টেজে এসে আপনার সম্মানিত আসনে জনাব মইনুল ইসলাম সাধারণ সদস্য সবার আগে মানতে হবে সেফটি ফার্স্ট। কি সম্পর্ক এবং বাংলা ভাষাভাষীদের সাথে কি ছোট্ট সেই বীজ সময়ের পরিক্রমায় আজ একটি বিশাল বৃক্ষে পরিণত হয়েছে, যেখানে এখন 3 থেকে 4 শতাধিক পরিবারের বসবাস। সংখ্যা বেড়েছে, পরিধি বেড়েছে, আমাদের এই সমাজ বড় হয়েছে, কিন্তু কোথাও যেন একটু কমে গেছে সেই আন্তরিকতা, কিছুটা ম্লান হয়েছে একে অপরকে চেনার, জানার, আপন করে নেওয়ার ভালোবাসা। এক সময় যেখানে প্রতিটি ঘর ছিল আরেকটি ঘরের আত্মীয়, প্রতিটি মানুষ ছিল আরেকজনের আপনজন, আজ সেখানে পরিচয়ের মাঝে কিছু দূরত্ব তৈরি হয়েছে, সম্পর্কের মাঝে কিছু নীরবতা জন্ম নিয়েছে। আর ঠিক সেই জায়গাটিতেই জাগরণ সমাজ কল্যাণ সংঘ তার সমস্ত মেধা, শ্রম আর ভালোবাসা বিসর্জন দিয়ে কাজ করে যাচ্ছে। তাদের একটাই লক্ষ্য, এই হারিয়ে যেতে বসা আন্তরিকতা ফিরিয়ে আনা, মানুষে মানুষে ভালোবাসার বন্ধনকে আবার দৃঢ় করে গড়ে তোলা। আমাদের চারপাশে যত বিভেদ, যত দূরত্ব, ধর্মের নামে, রাজনীতির নামে, সামাজিক অবস্থানের নামে, এইসব যেন অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছে আমাদের মাঝে, কিন্তু আমরা ভুলে যাই মানুষ হওয়াটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। একজন মানুষের হাসি যেমন অন্যজনের হৃদয়ে আনন্দ ছড়ায়, একজনের দুঃখ তেমনি অন্যজনের বুকে ব্যথা হয়ে দাঁড়ায়। যেখানে ধর্ম আলাদা নয়, দল আলাদা নয়, শ্রেণী আলাদা নয়, আর মানুষের জন্য ভালোবাসা, জাগরণ সমাজ কল্যাণ সংঘ সেই ভালোবাসারই এক উজ্জ্বল প্রতীক, যে আলো দিয়ে বলতে চায় আমরা একসাথে, আমরা মানুষের জন্য। আমরা বিশ্বাস করি সম্পর্ক গড়ে ওঠে সম্মান দিয়ে, ভালোবাসা জন্মায় আন্তরিকতায়, আর সমাজ বদলে যায় ছোট ছোট উদ্যোগে। আজ এই আয়োজন, এই মিলন মেলা আমাদের সেই স্বপ্নেরই প্রতিচ্ছবি। এখানে আমরা সবাই একসাথে এক বন্ধনে আবদ্ধ, ভালোবাসার বন্ধনে, সম্মানের বন্ধনে, মানবতার বন্ধনে। চলুন আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে একটি প্রতিজ্ঞা করি, আমি মানুষকে ভালোবাসবো, আমি বিভেদ নয় সম্পর্ক গড়ব, আমি ছোট ছোট কাজে সমাজে পরিবর্তন আনবো। কারণ সমাজ বদলানোর জন্য বড় কিছু নয়, প্রয়োজন বড় মন। সমাজ বদলানোর জন্য বড় কিছু নয়, প্রয়োজন মন। শেষে বলতে চাই, জাগরণ সমাজ কল্যাণ সংঘ শুধু একটি সংগঠন নয়, এটি একটি অনুভূতি, একটি দায়িত্ব, একটি আলোর পথ। আসুন আমরা সবাই মিলে সেই আলোর পথে হাঁটি, হাতে হাত রেখে মন খুলে ভালোবাসা নিয়ে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। এই বিষয়টিকে বুকের মাঝে ধারণ করি বলেই হাজার কষ্টকে লাঘব করে আজকের এই আয়োজন, সবাইকে এক মুহূর্তের জন্য দেখার জন্য। অতএব
শিপন ভাইয়ের জন্য এবং আমাদের জাগরণ সমাজ কল্যাণ সংঘের প্রতিটি সদস্যের জন্য জোরে একটা হাততালি হবে। এই পর্যায়ে আমাদের এখানে জাগরণ সমাজ কল্যাণ সংঘের বিশেষ কিছু অতিথিবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। আমি একে একে আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে স্টেজে আমন্ত্রণ জানাবো। প্রথমে আমি ডাক্তার মির্জা লুৎফর রহমান লিটন, সভাপতি একডাব, ওনাকে স্টেজে এসে আসনটি গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ডক্টর মির্জা লুৎফর রহমান লিটন, সভাপতি একডাব। এ পর্যায়ে আমি স্টেজে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মিস্টার হাফিজুল ইসলাম বাবু, সদস্য সচিব, যুবদল কাফরুল থানা। মিস্টার হাফিজুল ইসলাম বাবু, সদস্য সচিব, যুবদল কাফরুল থানা, ওনাকে স্টেজে এসে আসনটি গ্রহণ করার জন্য। এই পর্যায়ে আমি অনুরোধ করছি জনাব ডাক্তার সোহেল আহমেদ, আহ্বায়ক, অনুষ্ঠান পরিচালনা কমিটি, জাগরণ সমাজ কল্যাণ সংঘ, আপনি স্টেজে এসে আপনার সম্মানিত আসনটি গ্রহণ করুন। জনাব ডাক্তার সোহেল আহমেদ, আহ্বায়ক, অনুষ্ঠান পরিচালনা কমিটি, জাগরণ সমাজ কল্যাণ সংঘ। এই পর্যায়ে আমি আহ্বান করছি জনাব শহীদুল ইসলাম শিপন, সদস্য সচিব, জাগরণ সমাজ কল্যাণ সংঘ। এই পর্যায়ে আমি অনুরোধ করছি জনাব শহীদুল ইসলাম শিপন, সদস্য সচিব, জাগরণ সমাজ কল্যাণ সংঘ, আপনি স্টেজে এসে আপনার সম্মানিত আসনটি গ্রহণ করুন। আমি এই পর্যায়ে অনুরোধ করছি ফখরুল আলম সেলিম ভাইকে স্টেজে এসে তার সম্মানিত আসনটি গ্রহণ করার জন্য। এ পর্যায়ে আমি অনুরোধ করছি জনাব আমিনুল ইসলাম কাউসার, সহসভাপতি, জাগরণ সমাজ কল্যাণ সংঘ। জনাব আমিনুল ইসলাম কাউসার, সহসভাপতি, জাগরণ সমাজ কল্যাণ সংঘ, আপনি স্টেজে এসে আপনার সম্মানিত আসনটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আমি অনুরোধ করছি জনাব ফখরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক, জাগরণ সমাজ কল্যাণ সংঘ। এ পর্যায়ে আমি অনুরোধ করছি ফখরুল ইসলাম বাবু ভাইকে, সাধারণ সম্পাদক, জাগরণ সমাজ কল্যাণ সংঘ, স্টেজে এসে আপনার সম্মানিত আসনটি গ্রহণ করুন। এ পর্যায়ে আমি অনুরোধ করছি জনাব মইনুল ইসলাম, সাধারণ সদস্য, জাগরণ সমাজ কল্যাণ সংঘ। আমি মইনুল ইসলাম ভাইকে তার সম্মানিত আসনটি স্টেজে এসে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি জাগরণ সমাজ কল্যাণ সংঘের সহসভাপতি জনাব মোশাররফ হোসেন রাজু ভাইকে স্টেজে এসে তার আসনটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। হোসেন রাজু ভাই, সহসভাপতি, জাগরণ সমাজ কল্যাণ সংঘ, অনুরোধ করছি আপনারা আপনাদের সম্মানিত আসনটি গ্রহণ করুন। আপনারা স্টেজে আসলে আমরা ধন্য হব। বিনীত অনুরোধ করছি আপনারা যেখানে আছেন একটু স্টেজে এসে আপনাদের সম্মানিত আসনটি গ্রহণ করুন। একদম জনাব ডাক্তার মির্জা লুৎফর রহমান লিটন, সভাপতি একদম, আপনাকে অনুরোধ করছি আপনি স্টেজে এসে আপনার সম্মানিত আসনটি গ্রহণ করুন। আমি এই পর্যায়ে আসেনি আর কে শহীদুল ইসলাম শিপন ভাই, শহীদুল ইসলাম শিপন ভাই, আপনাকে স্টেজে এসে আপনার সম্মানিত আসনটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শহীদুল ইসলাম শিপন ভাই, আপনাকে স্টেজে এসে আপনার সম্মানিত আসনটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমাদের কিছু বৈদ্যুতিক যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো বা স্টেজের লাইটগুলো অফ হয়ে গিয়েছে। আমরা খুব দ্রুত তার সাথে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করছি। আপনারা কেউ এলোমেলো ঘুরেফেরা করবেন না, নিজ নিজ আসনে বসে থাকুন, যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে। অতএব আমাদের সবার আগে মানতে হবে সেফটি ফার্স্ট। আমরা এখানে সবাই একটা পরিবার, সবাই নিজ নিজ আসন গ্রহণ করে বসে থাকুন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজের আলোটিকে আনার সর্বোত্তম চেষ্টা করছি। আমাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, আমি এই পর্যায়ে আমাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান ভাইকে স্টেজে এসে তার সম্মানিত আসনটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুর রহমান ভাইকে আমি স্টেজে এসে তার সম্মানিত আসনটি গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আব্দুর রহমান ভাই জানাচ্ছি। সেই সাথে আমাদের সবার খুব প্রিয় মুখ সমাজ কল্যাণ সংঘের বর্ষবরণ অনুষ্ঠান
1433 উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় বড় ভাই ফখরুল আলম সেলিম ভাইকে কিছু বক্তব্য দেওয়ার জন্য। সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সম্মানিত সব সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এলাকার মুরব্বী এবং আমার মা বোনেরা ভাইয়েরা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমরা জাগরণী সংসদের পক্ষ থেকে এত বড় একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য, ঈদ পণ্যমণি করার জন্য সমিতির সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি ফখরুল ইসলাম বাবু ভাই, সাধারণ সম্পাদক জাগরণ সমাজ কল্যাণ সংঘ। ফখরুল ইসলাম বাবু ভাই। আজকের এই মহতি অনুষ্ঠানে জাগরণ সমাজ কল্যাণ সংঘের বর্ষবরণ অনুষ্ঠান প্লাস আপনার ঈদ উল ফিতরের পুণ্যমিলনী অনুষ্ঠান হচ্ছে। খুব সুন্দর সারাদিন ব্যাপী অনুষ্ঠান হয়েছে, বাকি সময়টুকু সুন্দরভাবে কাটবে। এখানে যারা উপস্থিত হয়েছেন, ছোট বোনরা আছেন এবং ছোট ভাই, বড় ভাই, বন্ধুবর সবাই আছেন। সবার অক্লান্ত পরিশ্রমে আজকে হচ্ছে, সাফল্যমণ্ডিত হচ্ছে। সবাইকে এর জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামীতেও এরকম অনুষ্ঠান হবে। তারা করেছেন, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের যারা অতিথি আসছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে তাদের মানে মূল্যবান সময় এসে আমাদেরকে দেওয়ার জন্য, সেজন্য তাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। জাগরণ সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে শুভ নববর্ষ। সবাই ভালো থাকবেন, আগামী দিনগুলো যাতে সবার ভালো যায় এই দোয়া করি। আমাদের জাগরণ সমাজ কল্যাণ সংঘের সকল সদস্যদের জন্য দোয়া করবেন আপনারা, যাতে আমরাও সবাই সুস্থ সুন্দর ভালোভাবে থাকতে পারি। এই পর্যায়ে আমি আহ্বান করছি আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ হাফিজুল ইসলাম বাবু, সদস্য সচিব যুবদল কাফুর থানা, ওনাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। জাগরণী সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই বর্ষবরণ এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আমার সামনে আমার মা ও বোনেরা, এলাকাবাসী, আমার বড় ভাই, ছোট ভাই, উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি আসলে আজকের এই অনুষ্ঠানে এসে একটা যে সম্প্রীতি, আমরা যে এই সম্প্রীতির বাংলাদেশ দীর্ঘদিন চেয়েছি, বিগত ফ্যাসিস্টের আমলে যেটা কোনোভাবেই সম্ভব হয়নি, কারণ ফ্যাসিস্টের 17 বছর এই দেশে, এই এলাকায় এইভাবে এত সুন্দর করে জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী আমার মনে হয় কখনো হয় নাই। আপনারা দেখছেন কিনা আমি জানি না, আপনারা কি দেখছেন এর আগে? তাহলে সর্বপ্রথম আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে এবং আপনারা যারা উপস্থিত হয়ে এই প্রোগ্রাম সফল করেছেন, বিনোদনের উদ্দেশ্যে এসেছেন এলাকা, এই অনুষ্ঠানগুলো বরাবর আমি গত বছরও দেখেছি এইখানে এই জাগরণী সমাজ কল্যাণ সংঘ দ্বারা এই টাইপ সামাজিক অনুষ্ঠান হয়েছিল এবং সেই দিনেও আমরা সকলেই বলেছিলাম যে ভবিষ্যতে এই অনুষ্ঠানটা হয়তো আমরা আরো বড় করব। জাগরণী সমাজ কল্যাণ তাদের কথা রেখেছে, তারা আমাদেরকে সুন্দর একটি অনুষ্ঠান আজকে উপহার দিয়েছে। তার জন্য আবারও ধন্যবাদ জানাই আমি জাগরণী সমাজ কল্যাণ সংঘকে এইরকম একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য, এবং এই ধরনের অনুষ্ঠান আগামীতে চলমান থাকবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সকলকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। ধন্যবাদ। এই পর্যায়ে আমি স্টেজে এসে বক্তব্য দেওয়ার জন্য ডাক্তার মির্জা লুৎফুর রহমান লিটন সভাপতি এক ডাক ও বিশেষ অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাগরণ সমাজ কল্যাণ সংঘ আয়োজিত 1433 বাংলা
বছর উদযাপন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠান উদযাপন কমিটির সম্মানিত কনভেনার ডক্টর সোহেল আহমেদ, উপস্থিত আছেন জাগরণ সমাজ কল্যাণ সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব বাবু, উদযাপন কমিটির সদস্য সচিব জনাব শিপন, উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান সহ স্বপন, এবং আমাদের মাঝে আজকে এখানে উপস্থিত আছেন একটু আগেই বক্তব্য দিয়ে গেলেন কাফরুলের অত্যন্ত পরিচিত মুখ, আমাদের 4 নম্বর ওয়ার্ডের গর্ব কাফরুল থানা জাতীয়তাবাদী যুব দলের সম্মানিত সদস্য সচিব, অত্যন্ত পরিশ্রমী সংগঠক, বিশেষ অতিথি আজকে জনাব হাফিজুল ইসলাম বাবু সহ উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বী, সম্মানিত মায়েরা, বোনেরা এবং আমাদের সন্তান তুল্য সকলকে আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা। আজ সারা বাংলাদেশের 1433 সাল বঙ্গাব্দ উদযাপিত হচ্ছে, অর্থাৎ 1433 বছর আগে ভারতবর্ষের প্রথম এই বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়। সেটা ছিল সম্রাট আকবরের আমলে। আমরা জানি যে বাংলা ভাষাভাষী মানুষ, ভারতবর্ষের মানুষ এই দিনটিকে তার অন্তরের অন্তঃস্থল থেকে, গ্রাম থেকে তেপান্তর পর্যন্ত, শহর থেকে নগর পর্যন্ত প্রত্যেকে এই দিনটিকে অর্থাৎ নতুন বছর বাংলার সেই দিনটিকে তারা অত্যন্ত আনন্দের সাথে পালন করে। 1433 সাল এবং বাংলা নববর্ষ, এর সাথে বাংলাদেশীদের কি সম্পর্ক এবং বাংলা ভাষাভাষীদের সাথে কি সম্পর্ক? সম্রাট আকবর যখন এই ভারতবর্ষের সম্রাট ছিলেন, তিনি খাজনা হিসেবে কৃষকের কাছ থেকে ধান আদায় করতেন। তিনি চাষাবাদের জন্য কৃষকদেরকে উৎসাহিত করতেন। কৃষকের সাথে সম্পর্কিত যত কর্মকাণ্ডগুলো ছিল, সেই সকল কর্মকাণ্ডগুলোকে উৎসাহিত করবার জন্য উনি প্রথম এই দিনটিকে অর্থাৎ বাংলার বছরের প্রথম দিনটিকে উনি অনাড়ম্বর পরিবেশে পালন করতেন। তখন নতুন ধান উঠত, তখন ঘরে ঘরে পিঠাপুলি তৈরি হতো, আর তারই ধারাবাহিকতায় ভারতবর্ষে বাংলা ভাষাভাষীরা এই নতুন বর্ষ পালন করে। ঠিক সেই ধারাবাহিকতায় 1952 সালে বাংলা ভাষা যখন আসলো, ঠিক তারই ধারাবাহিকতায় বাংলা ভাষার প্রবর্তন করা হলো। বাংলা ভাষা থেকে প্রবর্তন করে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেলাম 71-এ। আমরা বাংলাদেশ যখন পেলাম, বাংলাদেশীদের স্বকীয়তা কি হলো? বাংলাদেশীদের স্বকীয়তা বাংলাদেশী জাতীয়তাবাদ। কিন্তু আমরা এখনো দেখতে পাই, আমরা আজকে এই নতুন বৎসর একটা শ্রেণী বাংলা নববর্ষ হিসেবে পালন করছে না। অত্যন্ত দুঃখের বিষয়, তারা বাংলা নববর্ষ পালন করছে ভিন্ন নামে, সেটা আকবর নববর্ষ হিসেবে। এটার উদ্দেশ্য বাংলাদেশে যেন মৌলবাদ থেকে যায়। কিন্তু নববর্ষ সবার জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের জন্য এই অনুষ্ঠান বাংলাদেশীদের জন্য।
আমরা তাই বলতে চাই, আসুন আমরা সম্প্রীতির শৃঙ্খলে থাকি, আমরা সম্প্রীতি সৌহার্দ্য এটাকে আমরা মেনে নেই। এবং আজকের এই জাগরণ সমাজ কল্যাণ সংঘকে আমি ধন্যবাদ জানাই। এই এলাকার শিশু আছে, যারা মায়েরা আছেন, যে সকল বোনেরা আছেন, যে সকল মুরব্বীরা আছেন, তাদের সকলের সমন্বয়ে আজকের এই নববর্ষ পালন করছেন। এটা সত্যিকার অর্থেই যেরকম বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রমাণ করে, ঠিক সেরকম বাংলাদেশিদের জন্য এই দিনটিকে অত্যন্ত সুন্দরভাবে অনুভব করবার দিন হিসেবে আজকে তারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি একটি কথা বলতে চাই, আমি স্টেজে বসে যখন দেখলাম এই অনুষ্ঠানটা কারা করছে, অর্থাৎ জাগরণ সমাজ কল্যাণ সংঘ, আমি দেখলাম এটা যেহেতু এই সমাজের এই এলাকার একটা সংঘ, তার এই ব্যানারের ভিতরে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নাই। আমি মনে করি জাগরণ সমাজ কল্যাণ সংঘ অত্যন্ত সুশৃঙ্খল সংঘ, অত্যন্ত সুসংগঠিত। এর কর্ণধাররা যেমন শিপন, স্বপন, সোহেল, বাবু সহ সকলেই সুসংগঠিত সন্তান এই সমাজের। এজন্য আমি বলবো তাদেরকে একটি রেজিস্ট্রেশন যেন তারা সমাজ কল্যাণ থেকে করে নেয়। এবং আমি আজকে কথা দিচ্ছি, এই জাগরণ সমাজ কল্যাণ সংঘ নামে তাদের রেজিস্ট্রেশন আনবার ব্যাপারে যে যা করা দরকার, আমি অতি দ্রুততার সাথে তাদের এই সমাজ কল্যাণ সংঘটার রেজিস্ট্রেশনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তারা যেন পরবর্তীতে শুধু এরকম অনুষ্ঠান করেই ক্ষান্ত না হয়, তারা যেন এই সমাজের আরো অনেক কাজ আছে, সেই কাজগুলো যেন সম্মিলিতভাবে আজকের এই সংগঠকরা করতে পারে। এই জন্যই আমি তাদের রেজিস্ট্রেশনের ব্যাপারে একটু গুরুত্ব দিচ্ছি। তা আপনারা রেজিস্ট্রেশনটা করে নেবেন, আমি সর্বাত্মক সহযোগিতা করে আপনাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ ডাক্তার মির্জা লুৎফুর রহমান লিটন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ আমরা রেজিস্ট্রেশন খুব শীঘ্রই পাবো। এই পর্যায়ে আমি আহ্বান করছি ডাক্তার সোহেল আহমেদ, আহ্বায়ক অনুষ্ঠান পরিচালনা কমিটি জাগরণ সমাজ কল্যাণ সংঘ, তাকে তার মূল্যবান বক্তব্য প্রদান করা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাগরণ সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত বর্ষবরণ ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন ডক্টরস ইউনানি আয়ুর্বেদিক ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সংগ্রামী সভাপতি ডাক্তার মির্জা লুৎফুর রহমান লিটন। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাফরুল থানার সংগ্রামী সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু। উপস্থিত আছেন জাগরণ সমাজ কল্যাণ সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বাবু। উপস্থিত আছেন আজকের এই উদযাপন কমিটির সংগ্রামী সদস্য সচিব শহীদ ইসলাম শিপন। উপস্থিত আছেন মোশাররফ হোসেন রাজু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান, এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ফখরুল আলম সেলিম ভাই। আমার পক্ষ থেকে এবং জাগরণ সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা বাংলা বর্ষবরণ অনুষ্ঠান করতে যাচ্ছি। এই অনুষ্ঠান যখন আমরা গত 15 দিন আগে থেকে আমরা একটা কমিটি করেছিলাম, সেই কমিটির খুব সুন্দরভাবে উদযাপন করছে। কমিটির প্রত্যেক সদস্যকে আমি ধন্যবাদ জানাই। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই উদযাপন কমিটির সদস্য সচিব শহীদ ইসলাম শিপনকে, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং সবাইকে গুছিয়ে কাজ করার জন্য আমি ধন্যবাদ জানাই। আজকে অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি ইউনানি আয়ুর্বেদিক অ্যাসোসিয়েশনের ডাক্তার মির্জা রহমান লিটন এসে উপস্থিত হয়েছেন। আমি অভিনন্দন জানাই সদস্য সচিব যুবদল কাফরুল থানা
হাফিজুর রহমান বাবুকে। আপনারা, আমি একটা নিবেদন করতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে, সেটি হলো আমাদের এই সংঘের বা জাগরণ সমাজ কল্যাণ সংঘের বয়স প্রায় 32 বছর, কিন্তু আমাদের একটা রেজিস্ট্রেশন নাই। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আমি অনুরোধ করব, আমি জানি আপনার সাথে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। আপনি এই সম্পর্কের মাধ্যমে আমাদের একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দিবেন। আমি এই আবেদন করছি, আর বিশেষ বক্তব্য দিব না। আপনি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এই পর্যায়ে আমি সভাপতি বক্তব্য দেওয়ার জন্য বিশেষজ্ঞরা অনুরোধ করছি আজকের অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য সচিব জনাব শহীদুল ইসলাম শিপন। উনি আহ্বান করছে ওনাকে তার কোনো বক্তব্য নিবেদন করার জন্য। জনাব শহীদুল ইসলাম শিপন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাগরণ সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত, মঞ্চে উপবিষ্ট কাফরুল থানা যুবদলের সদস্য সচিব জনাব হাফিজুল ইসলাম বাবু, আগডেবের সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব লুৎফুর রহমান রিটন, জাগরণ সমাজ কল্যাণ সংঘের সম্মানিত উপদেষ্টা জনাব ফখরুল আলম সেলিম সহ জাগরণ সমাজ কল্যাণ সংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট 14টি 15টি এলাকার আমার অনেক মা ভাই বোনেরা বসে আছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আমি এখানে এই অনুষ্ঠানটি সফল করার জন্য বিগত প্রায় 1 মাস যাবত যারা অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের মধ্যে অন্যতম যারা ছিল তারা হলো জুবায়ের আহমেদ, ফখরুল ইসলাম স্বপন, আবু সুফিয়ান, মানোয়ার, মেহেদি, সাইফুল ইসলাম সোহেল সহ আরো যারা অক্লান্ত পরিশ্রম করেছে, আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানটি আজকে সফলভাবে সম্পাদন করা সম্ভব হতো না। তারপরে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা বিদেশে থেকেও তাদের প্রবাসের জীবনে উপার্জিত অর্থ আমাদেরকে দিয়ে এই অনুষ্ঠানে সহযোগিতা করেছে। তাদের মধ্যে অন্যতম হলো হাসান মোহাম্মদ ওমর মামুন ইউএসএ, শফিক মিটু ইউএসএ, জুয়েল আহমেদ ইতালি এবং আমাদের শামীম কামরুল ইসলাম শামীম, সে থাকে জার্মানিতে। তারা সেখানে থেকেও আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করেছে। এছাড়া স্থানীয়ভাবে আমাদের এই এলাকা থেকে অনেকে আমাদেরকে সহযোগিতা করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে গৃহনিবাস প্রপার্টিজের কর্ণধার জনাব গোলাম মাওলা আব্দুর রহমান সহ অনেকে আমাদেরকে সহযোগিতা করেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমি ধন্যবাদ জ্ঞাপন করব রেফেল ড্রতে যারা সহযোগিতা করেছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে MR ফার্মেসির স্বত্বাধিকারীরা। তারা আমাদেরকে প্রথম পুরস্কার 40 ইঞ্চি টিভি এই অনুষ্ঠানের জন্য দিয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। দ্বিতীয় পুরস্কার দিয়েছে রেভুলেশন 24 টিভি, একটা সামাজিক সোশ্যাল মিডিয়া, আমাদের এই এলাকার সন্তান জাকারিয়া, তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তারপরে তৃতীয় পুরস্কারটি দেওয়া হয়েছে আমার এবং সোলাইমান সুমনের প্রতিষ্ঠান SS ইউনিক ট্রেডিং এর পক্ষ থেকে মাইক্রো ওভেন। চতুর্থ পুরস্কারটি দিয়েছে ব্রেড অ্যান্ড মোরের স্বত্বাধিকারী জনাব সৌরভ। আমি সবাইকে প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক ডাক্তার শহীদুল আহমেদ ভাইকে অনুষ্ঠানের আজকের এই বক্তব্য সভাপতি ঘোষণা করার জন্য। আজকের আমাদের অনুষ্ঠানের এই রাত্রিক সন্ধ্যাকালীন অনুষ্ঠান দুটো ভাগে বিভক্ত ছিল। প্রথমে হলো আলোচনা সভা, এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
তাই আজকের এই আলোচনা সভার আমি সমাপ্তি ঘোষণা করছি। এরপরে আপনারা সবাই উপস্থিত হয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন, এই বলে আমি শেষ করছি। কেউ ছুটোছুটি করবেন না, যার যার অবস্থানে থাকবেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি। ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ, এবার তোমাকে ওটা তুলে করো। এখন আমরা আমাকে উঠে যাবো। সম্মানিত সকল অতিথিদেরকে আমাদের জাগরণ সমাজ কল্যাণ পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এটা একটা মিডিল টাইমে নামাজের পরে ওরাও বলছে না ব্যাপারটা দেখি ডিলামি করবে। আরে বাবা, আমরা এই পর্যায়ে 10 মিনিটের জন্য নামাজের আজানের বিরতি নিয়ে যাচ্ছি। 10 মিনিট পর আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসবো এবং আমাদের সুন্দর ক্রীড়াবিদ যারা আছেন, মহিলাদের খেলা অংশগ্রহণ করে যারা রাজনীতি করে তো ইতিহাস স্টেজে চলে আসবেন এবং মেয়েদের খেলাও এখানে অনুষ্ঠিত হবে। আমরা তো কফি খাই পেছনে। সবাই আপনারা শান্ত হয়ে বসবেন। জাস্ট আমরা 10 মিনিটের জন্য আজানের বিরতি নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমি মনে করি জাগরণ সমাজ কল্যাণ সংঘ অত্যন্ত এবং আমি আজকে কথা দিচ্ছি, এই জাগরণ সমাজ কল্যাণ সংঘ অনুষ্ঠান করে ক্ষান্ত না হয়, তারা যেন এই সমাজের আরো অনেক কাজ আছে সেই কাজগুলো যেন সম্মিলিতভাবে আজকের এই সংগঠকরা করতে পারে। এই জন্যই আমি তাদের রেজিস্ট্রেশনের ব্যাপারে একটু গুরুত্ব দিচ্ছি। তা আপনারা রেজিস্ট্রেশনটা করে নেবেন, আমি সর্বাত্মক সহযোগিতা করে আপনাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করব ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও নতুন বছরের তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন ইনশাল্লাহ আমরা রেজিস্ট্রেশন খুব শীঘ্রই পাবো। এই পর্যায়ে আমি আহ্বান করছি ডাক্তার সোহেল আহমেদ, আহ্বায়ক অনুষ্ঠান পরিচালনা কমিটি, জাগরণ সমাজ কল্যাণ। ভাই আপনারও ঘুরতে হবে কিন্তু।
এখন এখানে যারা বসছে এখান থেকে আউট হলে তখন আপনাদেরকে আবার করবো। লাল 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 চলে চলে